হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ হ্যাপি লাইফ। আবারও ফার্স্টে বলে দিই, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে বেল আইকনটাকে ক্লিক করে দেবে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো, আমিও খুব ভালো আছি। ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। তো যেই পার্টটা দেখেছিলাম তারপরে আমরা চলে এসেছিলাম যে বাতাসিয়া লুপ দেখার জন্য। এখনও আমরা দার্জিলিংয়ে হোটেলে পৌঁছাইনি, তার আগে আমরা চলে এসেছিলাম বাতাসিয়া লুপ দেখতে। তো এই বাতাসিয়া লুপে যাওয়ার যে এন্ট্রি ফ্রি সেটা ছিল 50 টাকা করে পার হেড। আর এই রেলপথটা হচ্ছে 1919 সালে শুরু হয়েছে, মানে প্রায় 100 বছর বেশি হয়ে গেছে। আর এটা একটা সুড়ঙ্গের মাধ্যমে এই রেলপথটা পাহাড়ের চূড়ার ওপর দিয়ে এখান দিয়ে টয় ট্রেন চলাচল করে। আর এটা খুব সরপিল, মানে আঁকা বাঁকা পথে। আমরা এসেছি বাতাসিয়া লুপে। আমরা 4 জন আগে চলে এসেছি, কারণ বাকিদের নামতে অনেক দেরি হচ্ছিল, তো আমরা 4 জন আগে চলে এসেছি। আর এখানে এসে এই ড্রেসটা পরবো না সেটা কি করে হয়, তো আমি এটা লোভ আর সামলাতে পারলাম না, ড্রেসটা পরেই ফেললাম। আর এই ভিউটা দেখো, খুবই সুন্দর, পেছন দিয়ে টয় ট্রেন যাচ্ছে, এত সুন্দর একটা ড্রেস পরা। আর ড্রেসটার ভাড়া এখানে নিয়েছিল 50 টাকা। হয়ে যাবে। আর আমি এতটাই পাগল যে কেউ ড্রেস পরেনি, কিন্তু আমি নাচতে নাচতে আগে ড্রেস পরতে চলে গিয়েছি, কারণ এত সুন্দর একটা ড্রেস। কিন্তু এই ড্রেসটা পরে ওনারা বলছিল যতক্ষণ ইচ্ছা আপনি ঘুরুন, ফটো তুলুন, কোনো টাইম লিমিট ছিল না যে এই টাইমের মধ্যে ড্রেসটা ফেরত দিতে হবে। আর ড্রেসটা পরে সত্যি একটু গরম লাগছিল আর মাথার ভেতরে কুটকুট করছিল, তো তারপরে মাথার টুপিটা আমি খুলে দিয়েছিলাম, কিন্তু ফটো তোলার সময় আবার পরে নিয়েছিলাম। আর এই হচ্ছে এখানকার সাইডের পুরো ভিউটা। আর এই হচ্ছে সেই রেলপথটা, এখান দিয়ে টয় ট্রেন যাতায়াত করে। আর চারিদিকে ছোট ছোট দোকান বসে গেছে। এই একটা ট্রেন। ফাইনালি আমরা আমাদের হোটেলে এসে পৌঁছে গেছি, দার্জিলিং চলে এসেছি আমরা। এখানে লাগেজ নিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছি, কে কত নম্বর রুমে যাব সেটার জন্য। মিনি ব্লগার, মিনি মিনি ব্লগার। আমরা এসে আমাদের এতটাই খিদে পেয়ে গেছিলো যে চেঞ্জ করারও সময় পাইনি, আমরা খেতে চলে গিয়েছিলাম। আর এখানে কি কি মেনু হয়েছিল এবার সেটাও দেখিয়ে দিই। কি কি আছে, কি কি মেনুতে? ভাত আছে, সালাড, ডাল, এটা কি সয়াবিন আছে, ये क्या सब्जी? आलू चोखा, माछ, চাটনি। আচ্ছা, তোমরা কখনো দেখেছো যে বিয়ে বাড়িতে কেউ খাচ্ছে আর ক্যামেরাম্যান ক্যামেরা করছে? তোমাদের সেটা কীরকম লাগে? আমার তো খুব রাগ ওঠে।
কিন্তু এখানে যারা খাচ্ছিল তারা একটুও রেগে যায়নি আমার ভিডিও করা দেখে। তো বাকি আর কাউকে ডিস্টার্ব না করে এবার আমিও খেতে বসে পড়লাম, কারণ খুব খিদে পেয়ে গিয়েছিল। আজকের ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা।